Yesterday, I was deeply honored to receive the prestigious Narad Muni Award at Alipurduar Women College. Alongside 21 other dedicated journalists, I was recognized for my contribution in the field of journalism. I extend my heartfelt gratitude to the organizer for this wonderful ceremony. It was even more special as Bangaratna Sri Pramod Nath was also present. His presence and encouragement made the occasion truly memorable and inspiring. This নারদ জন্মজয়ন্তী উদযাপন করি। এটা হয় হচ্ছে পূর্ণিমার দিন পরেই হয়। এবছর নির্বাচনী কার্যক্রম থাকার জন্য আমরা এই মনে করেছি তিথি অনুযায়ী এই মাসেই করা যায়। এই তিথিতে আমরা জেলার সমস্ত সাংবাদিক এবং সাহিত্যিক এবং ছোট পত্রিকা লেখক এমনকি মিডিয়া যে নিউজ চ্যানেল বা হচ্ছে ইউটিউব চ্যানেল যারা কাজ করেন তাদেরকে আমরা সম্মানিত করি। গত 10 বছর যাবৎ আমরা করে আসছি আলিপুরদুয়ারে। এবারও সেই নারদ জন্মজয়ন্তী উপলক্ষে এই অনুষ্ঠান আমরা এখানে সম্পন্ন করি। আজকে 19-20 জনের মতো সাংবাদিক এসেছেন। 19-20 জন 22 জনকে আমরা এখানে সম্বর্ধনা দিয়েছি। হ্যাঁ, প্রতি বছরই আমরা এটা করি। এটার উদ্দেশ্য হচ্ছে সাংবাদিকরা যেন নির্ভীকভাবে বাস্তব পরিস্থিতিটাকে যেন তুলে ধরে। একটা রাজনৈতিক পরিবর্তন হয়েছিল আমরা জানি। দেখুন, আসাম অর্থাৎ নর্থ ইস্ট এমন একটা রাজ্য ছিল, এমন একটা এলাকা ছিল যেখানটা মানুষ যেতে ভয় পেত। জঙ্গিবাদ সন্ত্রাসবাদের আতুরঘর ছিল সেটা। আপনি কোথাও গিয়ে নিরাপদ বোধ করবেন এরকম জায়গা আমার মনে হয় নর্থ ইস্টে ছিল। গেলে পরে আমাদের ভাবতে হতো। আমি কয়েকদিনের 7 দিন 8 দিন ধরে সেখানটা ধর্মঘট, স্ট্রাইক, বোমাবাজি এগুলোই ছিল আসামের ভবিতব্য, এগুলো ছিল আসামের বাস্তবতা, রিয়ালিটি। অথচ দেখুন 2016 আগে স্বাধীনতার পরবর্তীকালে 1951 থেকে শুরু করে 2016 পর্যন্ত অনেক রাজনৈতিক পরিবর্তন হয়েছে, কিন্তু 2016 যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে তাতে কিন্তু একটা গুণাত্মক পরিবর্তন আসামের পরিবেশের পরিস্থিতিতে এসেছে। আসামে কিন্তু আজকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ কিন্তু ইতিহাসে পরিণত হয়েছে। আসামের মানুষ আরামে ঘুরছে, মনের আনন্দে ঘুরছে, তাদের মধ্যে সেই ভয় নেই। রাত দিন সবসময় ঘুরছে, রাত দুপুরেও আসামে নিশ্চিন্ত মনে ঘোরা যায়, এতে কোনো সমস্যা কিছু নেই। একসময় আসামের মেয়ের মায়েরা ভাবতো আমার মেয়েটাকে বাংলায় পাত্রস্থ করবো, সেই পাত্র যাই কিছু করুক না কেন তাহলে আমার মেয়েটার ভবিষ্যৎটা সুনিশ্চিত হবে। আজকের দিনে কিন্তু বাংলার মায়েরা এরকম ভাবছে যে আসামের একটা পাত্র পেলে আমরা পাত্রস্থ করবো, কারণ বাংলার থেকে আসাম অনেক শান্তির জায়গা। অর্থাৎ পরিবেশটা এরকমই পরিবর্তন হয়েছে। তাহলে এই যে পরিবর্তনের জন্য কিন্তু 2016 সালের যে রাজনৈতিক পরিবর্তনে কিন্তু সবকিছু নয়, তার জন্য অনেকগুলো ফ্যাক্টর আছে। মিডিয়ার রোল আছে, সমাজকর্মীদের রোল আছে, সামাজিক সংগঠনের রোল আছে, অনেকগুলো কারণ মিলে কিন্তু এই বড় পরিবর্তনটা এসেছে। সুতরাং আমাদের কিন্তু আজকে আত্মবিশ্লেষণ করতে হবে যে বাংলার এই পরিবর্তনটাকেও আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারি কিনা, অর্থাৎ ওয়ান ল্যাঙ্গুয়েজ থিঙ্ক করে ইন্ডিয়াকে কোনো সেই জায়গাতে আমরা নিয়ে যেতে পারি কিনা। তার জন্য আমাদের কিন্তু পজিটিভ রোল প্লে করতে হবে। সেই জন্য আমাদের কিন্তু দৃষ্টিভঙ্গির পাল্টাতে হবে, আমাদেরকে দেখার ধরন সেটা পাল্টাতে হবে। আমরা বর্তমান সময়ে যারা করছে, আমরা বাংলার পরিস্থিতি আমরা জানি যে রাজনীতি মানে টুটে খাওয়ার একটা মহাযজ্ঞ ছাড়া কিছু না। সেই জায়গা থেকে রাজনীতিকে বের করে আনতে হবে। আজকে যদি মিডিয়ার চোখ খোলা থাকে, আমার মনে হয় না সেই করাপ্টেড লোকেরা খুব বেশি এগিয়ে যেতে পারবে। কোথায় গিয়ে আছে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আমরা করি, তাহলে আমার মনে হয় না সেই রাজনীতি মানে লোকের রাজত্ব সেইটা বেশি দিন থাকবে। সেই জন্য আমাদের অনেক বড় দায়িত্ব, আমরা পজিটিভ খবর করবো, ভালো কিছু থাকলে সেখানে উৎসাহ দেবো। যেসব পলিটিশিয়ান ভালো করছেন তাকে তুলে ধরা আমাদের কর্তব্য, কিন্তু যারা দুর্নীতি করছেন তাদের দুর্নীতি এক্সপোজ করাও কিন্তু আমাদের কর্তব্য। তার জন্য সেই সাহসটা কিন্তু আমাদের চাই, সেই স্ট্রাগলটা কিন্তু আমাদের করতে হবে। সাংবাদিকতা করা মানে সবসময় বসে বসে থাকবো, আমি ভালো কিছু গিফট পেতে থাকবো, এরকম আশা না করাই কিন্তু ভালো। তার জন্য পুরস্কার দুটোই থাকবে, দুটোই সমানভাবে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তাহলে কিন্তু আমরা যে নারদীয় ভ্যালুস সেটা কিন্তু আমরা ধরে রাখতে পারবো। সেই জন্য আমার মনে হয় এই যে 2026 একটা বড় পরিবর্তন পশ্চিমবঙ্গের বুকে ঘটলো, এই পরিবর্তনের সন্ধিক্ষণে আমাদের সংবাদ জগতের একটা বড় দায়িত্ব, সেই রোলটা কিন্তু আমাদের প্লে করতে হবে। সেই জন্য আমাদের ধরন ধারণ পাল্টাতে হবে,
সেই জন্য সাংবাদিকতার নামে যারা চুরি করছে সেই চোরগুলির প্রতি নজর রাখতে হবে। অর্থাৎ চোর মানে কোনো একজন নেতার স্নেহধন্য, সে ফাইন্যান্স করতে, সে একটা মোবাইল দিয়ে সাংবাদিক হয়ে গেল, সে এক ধরনের রেকর্ডিং তৈরি করছে, তাদেরকেও এক্সপোজ করা দায়িত্ব কিন্তু আমাদের, আমরা যারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করি। সুতরাং আমাদের এখানে কিন্তু অনেক বড় দায়িত্ব, সেই দায়িত্ব আমাদের পালন করতে হবে। সেই দায়িত্ব যদি আমরা পালন করতে পারি তাহলে আগামী দিনে মানুষ আমাদের কথা মনে রাখবে। মানুষ মনে রাখবে শুধু তাই নয়, আমি নিজেও ভাববো না আমি আমার কাজ করে সমাজের জন্য আমি কিছু করতে পেরেছি। রোজগার তো সবাই করে, দেখুন রোজগার সবাই করে, অর্থ সবাই রোজগার করতে, কিভাবে অর্থ রোজগার করলাম সেটাই কিন্তু বড় কথা। কোন নেতার কৃপাধন্য হয়ে তার কাছ থেকে অর্থ রোজগার করা একরকম, আর পরিশ্রম করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে অর্থ রোজগার করা সেটাই আরেক রকম। আমরা চেষ্টা করছি, আমরা সব রকম ভাবে চেষ্টা করছি যাতে সাংবাদিক বন্ধুদের কথা সমাজ পাবে, সরকার পাবে। তার জন্য আমরা চেষ্টা করছি, প্রয়োজনে আমরা সরকারের কাছে আবেদন জানাবো যে সাংবাদিক বন্ধুদের জন্য কিছু আর্থিক সাহায্য, সেই ধরনের কিছু, সেই ধরনের কথাবার্তা আমরা প্রয়োজনে বলবো, যাতে আমাদের সাংবাদিক বন্ধুদের না খেয়ে আর মরতে না হয়, তার ব্যবস্থাও আমরা করার কথা অবশ্যই আমরা ভাববো। আমরা অবশ্য ভাববো বলতে আমরা সিদ্ধান্ত নেব এরকম না, কারণ আমরা সিদ্ধান্ত নেওয়ার জায়গাতে নেই, টেবিলে বসে ফাইল সই আমরা করবো না। তো যারা ফাইল সই করে তাদের কাছে অন্তত আমরা এই দাবিটা রাখতে পারি যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যারা করেন তাদের কাছে সরকার অন্তত তারা, এটা আজকে সমাজের প্রয়োজন, যুগের প্রয়োজন। সেই জন্য আজকে এই নারদ জয়ন্তীর এই শুভক্ষণে সকলকে আহ্বান করবো। জানি যে এখনো ফাঁকা সাংবাদিক বন্ধুরা সবাই আসেননি, সবাই এলে আরো ভালো লাগতো। যারাই এসেছেন তারাই যদি আমরা এই মূল্য আগামী দিনে আমরা সংবাদটা দিয়ে দিতে পারি, আমার মনে হয় আমাদের এই যে নারদ জয়ন্তী পালন করা সেটা সার্থক হবে। দেখ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, অনেকক্ষণ বললাম। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা ধৈর্য ধরে শুনেছেন। ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, ভালো থাকবেন।